নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজ্য ভলিবল সংস্থার কোর্টে। এদিন এজ গ্রুপ টুর্নামেন্টের ফাইনালে শেষে আমরা কথা বলবো। ওর ডাক নাম মিষ্টি নামে পরিচিত, মিষ্টি পাল। ও কিন্তু এই মুহূর্তে বাংলার ভলিবল জগতের উত্তিমুখ। ব্যাক টু ব্যাক দুটো জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছে, আন্ডার 15 এবং আন্ডার 16। পুরোটা ওর কাছ থেকে শুনে নেব। আমি প্রথমে জর্ডানে যাই এবং সেখানে আমাদের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হয়। সেটা ছিল আন্ডার 16 এবং তারপরে আমাদের তারপর রাঁচিতে ক্যাম্প চলে এবং সেখান থেকে আমি যাই জাতীয় দলের হয়ে চায়নায়। সেটা ছিল ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ, যেটা ছিল আন্ডার 15 ক্যাটাগরি। আর সেখানে কোথায় শেষ করলো ভারত? আমরা প্রথমত জর্ডানে যে খেলাতে আমরা অংশগ্রহণ করেছিলাম সেখানে আমরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করিনি, কারণ আমাদের ঠিকমতো তখন প্র্যাকটিস হয়নি। কিন্তু আমরা চায়নায় গিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করি। আমরা গ্রুপ রানার্স হয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করি, কিন্তু চাইনিজ টাইপের কাছে আমরা হেরে যাই সেটে। জাতীয় দলের ক্যাম্পটা কোথায় হতো? জাতীয় দলের ক্যাম্প হতো হচ্ছে ঝাড়খণ্ডে, রাঁচিতে। তো সেখানে প্রায় ক্যাম্প চলে আমাদের 1.5 মাস। কোচ কে? কোচ আমাদের ছিলেন বৈশালী ম্যাম, আর বৈশালী ম্যাম মহারাষ্ট্রের, এবং জেবিন স্যার তিনি ছিলেন কর্ণাটক। তুমি যে ন্যাশনাল টিমে ডাক পেলে, তোমাকে কোত্থেকে স্পট করলো বৈশালী ম্যামরা? আমাকে সেরকমভাবে কোনো স্পট করা হয়নি। আমাদের প্রথমে ওয়েস্ট বেঙ্গলে একটি ট্রায়াল হয়, যে স্কুল ন্যাশনাল এসজিএফআই এর তরফ থেকে একটি ট্রায়াল হয়, এবং তারপর সেখান থেকে আমাদের বেস্ট 8 জনকে সিলেক্ট করা হয় পুনেতে যাওয়ার জন্য। সেখানে আমাদের ফার্স্ট ইন্ডিয়া ট্রায়াল হয়। তারপর সেখান থেকে আবার 22 জনকে ডাকা হয় রাঁচিতে। সেখানে 22 জনের ক্যাম্প চলে 1.5 মাস। তারপর সেখান থেকে 14 জন যায় জাতীয় দলে। তোমার যে অ্যাচিভমেন্ট, সেটা কি মিডিয়ায় কোথাও এসেছিল? অ্যাচিভমেন্ট খবরের কাগজে এসেছিল, 2টো খবরের কাগজে। কোথায়? এটা একটা বর্তমানে আর আরেকটা একটা হুগলি ডিস্ট্রিক্টের আনন্দবাজারে। আনন্দবাজারে যে হুগলি ডিস্ট্রিক্টের পাচ্ছি। আচ্ছা, সেখানে তোমার আদর্শ প্লেয়ার কে? আমার আদর্শ প্লেয়ার আমারই মগরা ভলিবল একাডেমির অনুশ্রী ঘোষ। আমি তাকে নিজের আইডলের মতো দেখি। আমি একজন সেন্টার ব্লকার, তিনিও একজন সেন্টার ব্লকার। তো তিনি ছোটবেলা থেকেই আমার আদর্শ। তুমি এলে কেন ভলিবলে? ভলিবলে আমি এলাম, আমি প্রথমে জিমন্যাস্টিক করতাম। তো তারপর আমার বাবা মা দেখেন যে আমার হাইট বেশি হয়েছে। তো যেহেতু ভলিবল একটা হাইটের খেলা, হাইট ম্যাটার করে, তাই জন্য আমার বাবা মা ভালো বুঝেছেন আমার জন্য যে ভলিবলে হাইটের ফিউচার আছে, তাই আমার বাবা মা। আপনি কি খেলাধুলার সাথে যুক্ত? হ্যাঁ, আমি আগে একটু ফুটবল খেলতাম। কোথায়? আমি সুপার ডিভিশন খেলেছি, ফার্স্ট ডিভিশন খেলেছি। কোন দলের হয়ে? আমি মোহামেডান এসির হয়ে খেলেছি। আচ্ছা। হ্যাঁ, আমি ইউনিভার্সিটির ক্যাপ্টেন ছিলাম। আমার সময় 2001 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় 24 বছর বাদে চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, সেটা একটু আগে আবার 24 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং আবার 30 তারিখ না 29 তারিখ থেকে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে হচ্ছে। আর আপনি কেউ খেলা? আমি তো হাউস ওয়াইফ। আচ্ছা। আমি ওকে নিয়েই যাতায়াত করি, যেখানে যেখানে ওর খেলা পড়ে, প্র্যাকটিসে যেতে হয়, সব কিছুই আমিই করি। তুমি এখন কোথায়, কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো? আমি এখন হেদুয়ায় হোলি চাইল্ড ইনস্টিটিউট সেখানে পড়ছি, এবং আমি এখন 10ম শ্রেণী। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল এসপিএন চ্যানেলের তরফ থেকে। হ্যাঁ, আরও দেশের মুখ উজ্জ্বল করো, বাংলার মুখ উজ্জ্বল করো। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক